ফার্স্টে আমরা যেটা করব সেটা হচ্ছে এই যে ডেটাটা আছে, দেখতে হবে আমার এখানে কতগুলো এমপ্লয়ি আছে। ঠিক আছে, তো আমার এখানে এমপ্লয়ি নেমের নিচে এই যে এমপ্লয়ি আছে টোটাল 10। কিভাবে দেখতে পেলাম? এই দেখুন কাউন্ট এখানে দেখাচ্ছে 10। 10 জন এমপ্লয়ি আছে, 10 জন এমপ্লয়ি ডিটেলস আমরা বার করব। আচ্ছা, ফার্স্টে একটা কোশ্চেন আমার মাথায় আসছে, সেটা হচ্ছে দেখতে হবে এমপ্লয়ি ইন করেছে মানে ও অফিসে ঢুকেছে, প্লাস আউট টাইম মানে অফিস থেকে বেরিয়েছে, এই দুটোর মধ্যে গ্যাপিং কতক্ষণ। একটা এক্সাম্পল, এটা সবসময়তেই মনে রাখবেন, যখনই ফর্মুলা দেবেন ফার্স্টে ইজিক্যালস টুটা দিতে হয়। ঠিক আছে, ইজিক্যালস টু দিলাম, ইন টাইম থেকে আউট টাইম অথবা আউট টাইম থেকে ইন টাইম যখনই করবেন সবসময় লাস্ট টাইম যেটা বেরিয়েছে আউট টাইমটা আগে নেবেন। আউট টাইম মাইনাস ইন টাইম। ঠিক আছে, তাই দেখুন এখানে এজিংটা মানে অর্থাৎ গ্যাপ কতক্ষণ কাজ করেছে সেটা বেসিক্যালি এসছে হচ্ছে আমার সময়ের ওপর ডিপেন্ড করে মানে পয়েন্টে। ঠিক আছে, কিন্তু যদি যদি আমি ধরুন এরকম করি যে ইকুয়ালস টু ইন টাইম মাইনাস আউট টাইম, সেক্ষেত্রে মাইনাসে চলে আসবে, দ্যাট মিনস ডেটাটা রং। তো অবভিয়াসলি সবসময় ইকুয়ালস টু আউট টাইম মাইনাস ইন টাইম। ঠিক আছে, এটা আমি এন্টার মারলাম, তাহলে আমার দেখা গেল কি না 0.82 সামথিং, এটা আমার পুরোপুরি এসছে টাইমের ওপর বেস করে। আমি আবারও বলছি এটা এসছে পুরোপুরি টাইমের ওপর বেস করে। কেন বলছি, যদি লক্ষ্য করে এইটাই দেখেন 12/4 অর্থাৎ 12ই এপ্রিল সকাল 11টা 25-এ এন্ট্রি করেছে, 14/5 অর্থাৎ আজকের ডেটে দুপুর 1টা 55, 13টা 54 মানে দুপুর 1টা 54 সে এন্ট্রিটা বেরিয়েছে। তাহলে সে 32 মিনিট 10 সেকেন্ডের উপর কাজ করেছে। ঠিক আছে, সরি 32 দিন, 32 দিন 10 ঘন্টা কাজ করেছে। হ্যাঁ, তো এইভাবে বেসিক্যালি আমরা এজিংটা বার করবো সে কতক্ষণ। ঠিক আছে, এবার আমি দেখাবো একটা জিনিস, সেটা হচ্ছে